We hungry as dogs. Woof woof. আজ চলে এলাম আবার একটা নতুন মুভি নিয়ে কথা বলতে, যার নাম হচ্ছে সিনার্স। ডিরেক্টর হচ্ছেন রায়ান কুগলার। রায়ান কুগলারের সাথে মাইকেল বি জর্ডানকে আগেও আমরা কাজ করতে দেখেছি একসাথে, আর এখানেও এনাদের দুজনের যুগ্ম কাজ আমরা দেখতে পাচ্ছি। এটা একটা হরর মুভি। রায়ান কুগলারের প্রথম কোনো প্রজেক্ট এই হরর মুভিকে নিয়ে। এখানে 3 রকম ব্যাপার মিক্সড আছে। যেমন ধরো হিস্টোরিক্যাল ড্রামা ব্যাপারটা রয়েছে, পিরিয়ড ড্রামা, যেটা ধরো তোমরা ওই 1930 সালের সময়কার, সাথে রয়েছে হরর। আর একটা ব্যাপার আছে মিউজিক্যাল, একটা ব্যাপার রয়েছে। মানে এতগুলো একসাথে টপিক পাচ্ছ একটা মুভির মধ্যে। বিশেষ করে এই ডিরেক্টর কৃষ্ণাঙ্গ মানুষের ওপর যে অত্যাচার হয় সেই টপিককেই বারে বারে ঘুরে ফিরে প্রত্যেকটা মুভির মধ্যে তুলে ধরেছেন। এইখানেও সেরকমই দেখা গেছে। যেমনটা ধরো তোমরা ওই সুপার হিরো মুভির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এখানে ভ্যাম্পায়ার, ব্লু, সাউদার্ন ব্ল্যাক, এরকম একটা হিস্টোরি আছে। শুধু যেখানে ভ্যাম্পায়ার কিংবা হরর মুভি হিসেবেই এটাকে আমরা দেখছি না, এর মধ্যে শুধু সীমাবদ্ধ নেই, এখানে হিস্টোরিক্যাল বিভিন্ন ঘটনাও কিন্তু দেখানো হয়েছে। যেমন বাইবেলে হাত দিয়ে অন্যায়ভাবে জমি দখল করে নেওয়া, যা যা শোষণ নিপীড়নের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি বা আগেও হিস্টোরিক্যাল কোনো মুভিতে দেখে এসেছি। যমজ ভাই স্নোক ও স্ট্যাক তাদের শহরে ফিরে আসে এবং তারা শহরে ফিরে এসে যুগ জয়েন্ট স্টার্ট করার কথা ভাবে, কিন্তু শহরে ফিরে আসাটা তাদের জন্য যেন একটা নতুন বিপদ ডেকে আনলো। রাত যত বেশি গভীর হয় তাদের 2 যমজ ভাইয়ের মধ্যে যেন ভয়টা চেপে ধরে, আর পুরনো বিপদটা যেন নতুন ভাবে তাদের জীবনে এসে পড়ে। এবার কি সেই ভয়, কেন সেই ভয়, কি সেই পুরনো বিপদ, কি অবস্থা হলো এই বিপদটা আসার পরে, সেই সবকিছু জানতে পারবে তোমরা মুভিটা দেখলে। সিনেমাটোগ্রাফি আর ভিজুয়াল খুবই ভালো, আর প্রেজেন্টেশনটা যেটা করা হয়েছে সেটাও বেশ সুন্দর। হলিউড মুভি লাভাররা বোধহয় এই জন্যই এত হলিউড মুভি ভালোবাসে। কাস্টে রয়েছেন মাইকেল বি জর্ডান ছাড়াও হেইলি স্টেইনফেল্ড, জ্যাক ও কনসেল। প্রত্যেকের অ্যাক্টিং কিন্তু অসাধারণ, অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। কেউ কেউ আবার এই মুভিকে স্মার্ট এবং গ্রিপিং ভ্যাম্পায়ার মুভিও বলেছেন। সাথে হিস্টোরিক্যাল ব্যাপার রয়েছে, আবার ভয়ের আবহও রয়েছে। মাত্র একটা রাতের গল্পের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম যে দাসত্ব করে যাচ্ছিল মানুষ, সেই জায়গাটাকে জীবন্তভাবে তুলে ধরেছে। রান টাইম হচ্ছে 138 মিনিট। অবভিয়াসলি একটা হলিউড মুভি, এটা তোমরা সবাই জানো। মুভিটা বাজেট ছিল 90 থেকে 100 মিলিয়ন ডলার, আর এরই মধ্যে মানে 18 তারিখ এই মুভিটি রিলিজ করেছিল, আর এরই মধ্যে মুভিটি অলরেডি 61 মিলিয়ন ডলার কালেকশন করে ফেলেছে। তোমাদের কি মনে হয় বাজেটকে ক্রস করতে পারবে? যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখে নাও। আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলে চলবে না। সানি টকের সঙ্গে সিনেমা নিয়ে বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।